আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি ডিম আলুর রেসিপি। তো চলো বানানো যাক। একটা আলু 4 পিস করে নিয়ে সেটা নুন আর কিছুটা হলুদ দিয়ে 70% মতো সেদ্ধ করে রেখে দিতে হবে। তারপরে একটা খোলাতে কিছু তেল দিয়ে সেটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখছো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরকমভাবে তোমরাও সবগুলো আস্তে আস্তে ভেজে নেবে, দিয়ে ওটাকে একটা পাত্রে তুলে রেখে দেবে। আর এদিকে আর একটা প্যানে কিছুটা তেল আর সিদ্ধ ডিমগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকাভাবে নাড়তে হবে, আস্তে আস্তে সুন্দরভাবে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার একবার নেড়ে নিলাম। আস্তে আস্তে সব যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন ওটাকেও তুলে রেখে দেবে একটা জায়গাতে বা পাত্রে। তারপর আবার প্যানে কিছুটা তেল, কিছুটা জিরে, তেজপাতা আর কিছুটা পেস্ট দিয়ে দিবে, দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে নেবে। যখন মশলাটা লাগা লাগা হয়ে যাবে তখন ওই একটু নুন দিয়ে দেবে। দেখছো কীরকমভাবে সবগুলো লাগা লাগা মশলাগুলো হয়ে গেছে, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে দেবে যাতে ওগুলো পুড়ে না যায়, সুন্দরভাবে যেন হয়ে থাকে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ওটা সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে। এবারে আমাকে সিদ্ধ ডিম আর ওই ভাজা আলুগুলো ওর সাথে দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন ভেঙে না যায়, আস্তে আস্তে। তারপর একটু জল দিয়ে দেবে, দেন হয়ে যাবে ডিম আলুর তরকারি। তো আজকের ভিডিওটা এতদূর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার পেজটা ফলো করে দেবেন।